রাধারানীর অহৈতুকী কৃপা তার প্রতি বর্ষিত হয়ে যায়। ভগবান নিজে রাধা কুণ্ডে বসে রাধারানীর ধ্যান করছেন, রাধারানীর নাম জপ করছেন। এদিকে তুলসী ধীরে ধীরে এবার গোবিন্দের কাছ থেকে বিদায় নিয়ে রাধারানীর মন্দিরে গেল। তুলসী চন্দ্র কহয়ে মধুর, তুলসী চন্দ্র কহয়ে মধুর, আতর দেখিয়া কানো, আতর দেখিয়া কানো, খুশিয়া তাহারে চলিলা সত্তরে, রাখিলা আপন মান। তুলসী তুই একা কেন ফিরে এলি, একা কেন ফিরে এলি? তুলসী তোকে বলেছিলাম না যে তুই আমাকে গোবিন্দ সেবায় লাগিয়ে দিস, তাহলে তুই একা ফিরে কেন? আমার গোবিন্দ কই? এবার তুলসী বলছে, রাধে গো, গোবিন্দ রাধা কুণ্ড তীরে বসে আছে, যদি তুমি প্রাণ রাধা কুণ্ডে যাবার প্রস্তুতি নাও। রায়দনি কয়, তুলসী রে, আমি যে কুলের কুলবধূ, মন চাইলে কি আমি তার কাছে যেতে পারি না? তাই আমি তার কাছে কিভাবে যাব বল? বলে, রাধে গো, তুমি আজ চলনা করিয়া শাশুড়ির মন কুলিয়ে তুমি আর সূর্য পূজা চলনা করি আজ কুণ্ড তীরে গিয়ে গোবিন্দ দর্শন